বলা হয় কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে তার অতৃপ্ত আত্মা ওই জায়গায় ঘুরে বেড়ায়। যদি সেই জায়গায় কোনো জীবিত মানুষ যে কোনো কারণে চলে যায় তাহলে এই অতৃপ্ত আত্মার কান্নার শব্দ হতে পারে, কিংবা হাসির শব্দ হতে পারে, বা হাঁটার শব্দ হতে পারে, ফিসফিস করার শব্দ, বা অনেক সময় অস্পষ্ট অবয়ব অনেকে দেখতে পায়। আজকের এই গল্পে নয়ন যে কলকাতার মল্লিক হাটে গেছিল ফুল কেনার জন্য, একটু আগে থেকে সেখানে পৌঁছে গেছিল, তার জন্য তাকে সেখানে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। আর সেই 2 ঘন্টার মধ্যে তার সামনে এমন কাউকে সে দেখে সে ওই রাতটা আজও ভুলতে পারেনি। তো স্টোরি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলবো, এই ধরনের ভৌতিক মিস্টেরিয়াস স্টোরি দেখার জন্য, শোনার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি আজকের এই স্টোরি। নয়নের বাড়িতে দুর্গাপুজো, তার জন্যই সে এবং তার ভাই গ্রাম থেকে এসেছে শহরে মল্লিক ঘাটে ফুল কেনার জন্য। মল্লিক ঘাট কলকাতার, এখানে বিশাল ফুলের মার্কেট বসে। দুর্গাপুজোর সময় সবাই এখানে ভিড় করে এসে ফুল নেওয়ার জন্য। শুধু দুর্গাপুজোর সময় নয়, যে কোনো অনুষ্ঠান, বিশেষ করে পুজোর ক্ষেত্রে লোকেরা এখান থেকে এসে ফুল নিয়ে যায়। এই মল্লিক ঘাট থেকে সামান্য দূরে দেখা যায় হাওড়া ব্রিজ। নয়ন এবং তার ভাই লোকাল ট্রেনে এসে হাওড়া স্টেশনে নেমে 10 থেকে 15 মিনিট সময় লাগে মল্লিক ঘাটে পৌঁছতে। তারা হেঁটেই সেখানে চলে আসে। মার্কেট শুরু হয় ভোর 4টার সময়। তারা 2 ঘন্টা আগে সেখানে পৌঁছে গেছে, তখন রাত প্রায় 2টো। তারা ভাবলো যখন 2 ঘন্টা বাকি রয়েছে, কিছুটা সময় আমরা গঙ্গার ঘাটে বসে কাটিয়ে দেব। তারা গঙ্গার ঘাটে এসে পৌঁছায় এবং বিশ্রাম নেয়। তার ভাইয়ের চোখে মুখে তখনও ঘুমের ভাব রয়েছে, তার জন্য তার ভাই সঙ্গে সঙ্গে বিশ্রাম নিতেই ঘুমিয়ে পড়ে। কিন্তু নয়ন গঙ্গার দিকে গভীর চোখে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে সে দেখতে পায়, তার মনে হলো গঙ্গার সেই জলের উপরে যেন ঘন কুয়াশা জমে যাচ্ছে। হঠাৎ এই সময় কুয়াশা, দুর্গাপুজোর সময়, তার মনে কিছুটা অবাক লাগে। কিন্তু তার পরেক্ষণে তার অবাক লাগাটা আরও গভীর হতে থাকে। সেই ঘন কুয়াশা যেন তার দিকে এগিয়ে আসে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ঘন কুয়াশা মিলিয়ে যায়। নয়ন কিছু বুঝতে পারে না। তারপর নয়ন হঠাৎ দেখতে পায় সেই মল্লিক ঘাট থেকে কিছুটা দূরে এক মহিলা গঙ্গার দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। এত রাতে, রাত 2টোর সময় কে একা এই মহিলা দাঁড়িয়ে আছে এখানে? নয়ন এটা ভাবতে শুরু করে যখন তারা মল্লিক ঘাটে পৌঁছেছিল। ঠিক সেই সময় কিন্তু তারা কাউকে দেখতে পায়, বা তারা সেখানে বসার পর কাউকে আসতেও দেখেনি। তাহলে ওই মহিলা কেউ নয়ন এইসব মনে মনে ভাবছিল বসে বসে। এই ভাবতে ভাবতে হঠাৎ লক্ষ্য করে যে মহিলা সেখানে আর নেই, অদৃশ্য হয়ে গেছে। নয়ন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। যাকে সে কিছুক্ষণ আগে দেখেছিল সঙ্গে সঙ্গে সে মহিলা সেখানে নেই। আদৌ কি নয়ন সত্যিকারে সেখানে দেখেছিল কাউকে দাঁড়িয়ে থাকতে, নাকি সম্পূর্ণটাই নয়নের মনের ভুল? এইসব ভাবতে ভাবতে নয়ন যখন সেই ঘাট থেকে কিছুটা হেঁটে যায় যেখানে দাঁড়িয়েছিল সে মহিলা, সেখানে যাওয়ার পর নয়নের চোখ পড়ে হাওড়া ব্রিজের দিকে। সামান্য দূরে নয়ন দেখতে পাই সেই হাওড়া ব্রিজে ওই মহিলা দাঁড়িয়ে রয়েছে। নয়ন অবাক চোখে দেখতে থাকে। কিছু বলতে যাবে কি নয়ন, সঙ্গে সঙ্গে এই মহিলা হাওড়া ব্রিজ থেকে গঙ্গার জলে ঝাঁপ দেয়। কিন্তু অবিশ্বাস্য কোনো শব্দ নেই জলে। একটা মানুষ যখন এত উঁচু থেকে লাফ দেয় তখন জলে শব্দ হওয়ার কথা, কিন্তু কোনো রকম শব্দ নেই। নয়ন সেখান থেকে ভয়ে পালিয়ে আসে তার ভাইয়ের কাছে। রাত তখন 3টে।
মল্লিকহাটে তখন লোকেরা আসতে শুরু করেছে। কিছুক্ষণ পর বাজার শুরু হবে। 4টের সময় বাজার শুরু হয়। এদিকে নয়ন সব কিছু ভোলার চেষ্টা করার জন্য চেষ্টা করছে, কিন্তু কোনোতেই ভুলতে পারছে না। অনেক ফুল কেনা হয়ে গেছে তার। কেনার পর যে দোকান থেকে নয়ন ফুল কিনছিল, সেই দোকানদারের সঙ্গে কথার ছলে এই কথা এই দোকানদারকে নয়ন জানায়, যা রাত্রে 2 ঘন্টা আগে যা ঘটেছিল। সব শোনার পর দোকানদার নয়নকে বলে, শুধু তুমি একা নও, এখানে অনেকেই এমন ঘটনা দেখেছে। বহুদিন আগে এক মহিলা এখানে আত্মহত্যা করে, আর তার আত্মাই কোনো সময় কোনো মানুষকে দেখা দেয়, কিন্তু আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করে। এই ছিল স্টোরি। আত্মহত্যা কোনো সময় সঠিক পথ নয়। আজকের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।